এদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পুলিশের লাঠিপেটা প্রতিবাদে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট এআইডিএসওর শহরের বিভিন্ন কলেজের সামনে স্লোগান প্রতিবাদ। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পুলিশের লাঠিপেটা এবং বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে শিক্ষক শিক্ষিকাদের যেভাবে লাঠিচার্জ করা হয়েছে বলে তারা যে অভিযোগ করেছেন তার প্রতিবাদে রাজ্য জুড়ে এবার ছাত্র ধর্মঘটে নেমেছে এআইডিএসও। শহরের বিভিন্ন কলেজের সামনে এআইডিএসওর সমর্থকেরা তারা স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনায়। কথা বলে নেব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি ছবি এই মুহূর্তে? পৃথা, শোনা যাচ্ছে? আরো একবার জানিয়ে রাখি, শহরের বিভিন্ন জায়গায় চাকরিহারাদের স্লোগান এবং সেক্ষেত্রে আজ এআইডিএসও তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং পুলিশ প্রশাসন ধিক্কার, শিক্ষার বেসরকারীকরণ কার স্বার্থে রাজ্য কেন্দ্র জবাব দাও, জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবি। এই মুহূর্তে সরাসরি রয়েছেন পৃথা দাশগুপ্ত আমাদের সঙ্গে। পৃথা, ঠিক কি ছবি, কি জানাচ্ছেন এআইডিএসওর সমর্থকেরা? ইনকিলাব জিন্দাবাদ। দেখো, সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএসের পক্ষ থেকে ছাত্র ধর্মঘট এবং তাদের যেটা দাবি যে শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের যে আক্রমণ বলে অভিযোগ, তারই বিরুদ্ধে এই প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ বিভিন্ন জায়গায় এখন যেরকম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে, সকালবেলা যোগমায়া দেবী কলেজের সামনে হয়েছে, কলেজ স্ট্রিটের যে ক্যাম্পাস রয়েছে সেখানে হয়েছে। কি দাবি রয়েছে মূলত এই যে প্রতিবাদ আজকে রাজ্য জুড়ে, কি দাবি? আজকে রাজ্য জুড়ে ছাত্র সংগঠন এআইডিএসও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের দাবি, যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে। এই যে শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশের যে বর্বরতা, সেই বর্বরতাকে আমরা ধিক্কার জানাই। তাই সেই ধিক্কার জানিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট। আমরা এর সাথে দাবি করছি, অবিলম্বে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে হবে এবং শিক্ষক নিয়োগে দুর্নীতির সাথে যুক্ত সমস্ত নেতা মন্ত্রী আমলা তাদের শাস্তিকে সুনিশ্চিত করতে হবে। আজকে গোটা রাজ্য জুড়ে যে শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে, বহু সরকারি স্কুল উঠে যাচ্ছে এবং তার সাথে সাথে এই যে যদি যোগ্য শিক্ষক, এত হাজার যোগ্য শিক্ষক যদি বাতিল পড়ে যায় তাহলে কার্যত শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হবে। তাই সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আজকে ছাত্র সংগঠন এআইডিএসওর এই ছাত্র ধর্মঘটের ডাক। তো বোঝা যাচ্ছে যে এই ছাত্র ধর্মঘট রাজ্য জুড়ে চলছে এবং ঠিক এইভাবেই তারা এই যে প্ল্যাকার রয়েছে, অল বেঙ্গল স্টুডেন্ট স্ট্রাইক এগেইনস্ট দ্য ব্রুটাল অ্যাটাক অন টিচার্স প্রোটেস্ট, এইভাবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেটের সামনে স্লোগানিং চলছে, প্রতিবাদ চলছে, সেখানে বড় প্ল্যাকার পাশে দিয়েছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন আরো বৃহত্তর আকারে হবে যদি তাদের দাবি না মানা হয়। এখানে আরো যারা রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকের পরে এই কর্মসূচি কোন দিকে মোড় নেবে, মানে এর পরবর্তী কর্মসূচি কি? দেখুন, আপনি জানেন ছাত্র সংগঠন এআইডিএসও ধারাবাহিকভাবে শিক্ষার ওপরে বেসরকারীকরণ এবং যে সাম্প্রদায়িকীকরণ, নানা যে সমস্যা আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। আজকে আমাদের আন্দোলনের দাবি এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে, 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষকরা, তাদের ওপর পুলিশ প্রশাসনের বর্বরতায় যে জিনিসটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে এই সরকার চূড়ান্তভাবে এই শিক্ষার ব্যাপারে মানে ইন্টারেস্টেড নয়। তো আমাদের আগামী দিনে আমরা আরো আন্দোলন গড়ে তুলবো। আমরা জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি 2023, যার মাধ্যমে সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে, মাল্টিপল ডিগ্রি এন্ট্রি এক্সিট স্কিম শুরু হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আগামী দিনে আরো তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলব। আগামী দিনে আরো আন্দোলন তীব্রতর হবে এমনটাই তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং আজকে সারা দিন ধরে এই যে ধর্মঘট, সেই ধর্মঘটে চলবে এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন তারা। বেশ, সেদিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ পৃথা।